ধর্ম মানে আমরা কি বুঝি? ভুল বলছি নাকি? ওই যে ধর্ম মর্ম করো না, আল্লাহ বিল্লাহ করো না, কিন্তু ধর্ম জিনিসটা কি, এটা জিনিসটা কি, কাজটা কি আমরা বুঝি নাই। ধর্ম মানেই হচ্ছে একটা সাজেশন, যেখানে মানবের 24 ঘন্টা কিভাবে অতিবাহিত করলে ভালো হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে। তাহলে পৃথিবীর যতগুলো ধর্ম ততটা সাজেশন। এবার বলেন, আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? আপনার জন্য কোনটা বেটার এটা আপনাকে বুঝতে হবে। জোরে বলেন না। বাজারে মাল তো 10 রকমের আছে, আপনার কোনটা দরকার? যেমন আমার অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বাজারে অনেক রকমের ক্রিম আছে, কিন্তু সব ক্রিম সবার স্কিনে কিন্তু স্যুট, সব ওষুধ সবাইকে কাজ। অনেক সময় দেখবেন বড় বড় দামি ওষুধও কাজ করে না, একটা হোমিওপ্যাথিক খাইলেও কাজ হয়ে যায়। তো এটা হচ্ছে শরীরের একটা কন্ডিশন আছে, স্কিনের একটা কন্ডিশন আছে। সেজন্য বর্তমান সময়ে দেখবেন বড় বড় স্কিন যারা ডাক্তাররা আছেন, তারা যে কোনো রুগী গেলে আগে স্কিনকে টেস্ট করে, এই স্কিনের জন্য কি পরিমাণ লেভেলের ক্রিম দরকার কিংবা ওষুধ দরকার, প্রসাধনী দরকার, সেটা আগে তারা মেজারমেন্ট করে তারপরে সেখানে ওষুধ দেওয়া শুরু করে, যেটাকে আমরা চেক আপ নামে বলি, এক্সরে নামে বলি। তাহলে কোনটা আপনার জন্য ভালো এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারো কোনো দ্বিমত? এবার আসুন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, নাস্তা খাওয়া লাগবে, বলেন না নাস্তা খাওয়া? দুপুরবেলা খানা খাওয়া, রাতের বেলা খানা খাওয়া, এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এবার আপনারাই বলেন, খাবার আছে, খাইতেই আছেন, দেহের জন্য ভালো নাকি খারাপ? ভালো। ডায়াবেটিস এনে দেরি কি বলে এগুলো? একটু জোরে বলেন না। আপনার কাছে খাবার যা আছে সব খেয়ে ফেলেন, দেহের জন্য ভালো না খারাপ? তাহলে আপনার দেহ টিকে রাখার জন্য খাবারের দরকার আছে, খাবারের দরকার। এখন কোন খাবার খাবেন, কোন খাবার ছাড়বেন, কোন খাবার কতটুকু খাইলে ভালো, কোন খাবার কতটুকু খাইলে খারাপ, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। সেজন্য দেখবেন আমরা যখন নিজেদের অসুস্থ শরীরকে সুস্থর লক্ষ্যে কোনো ডাক্তারের পরামর্শে যাই, ডাক্তাররা আমাদেরকে একটা নিয়ম করে দেয়, এভাবে করবেন, এভাবে চলবেন, দুপুরে এতটা খাবেন, রাতে এতটা খাবেন, এই খাবার এতটুক, এই খাবারে এতটুক, একটু পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, একটু মাঝে মধ্যে দুধ খাওয়ার চেষ্টা করবেন, একটু ডিম খাওয়ার চেষ্টা করবেন। ডাক্তার মশাই, এত খাবার থাকতে আপনি আমাকে এগুলা সাজেশন দিচ্ছেন কেন? বলে যে তোমার দেহের যে কন্ডিশনটা দেখলাম, যেগুলা কমতি আছে, সেই সমস্ত খাবারগুলার আমি পরামর্শ দিলাম যেন ওই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা কিছুর ভাইয়ের একটা সিস্টেম আছে না নাই? মোবাইল আজ থাকলে তো হবে না, এটা চালানোর সিস্টেম। জোরে বলেন, এটা একটু জটিল বিষয়, কিন্তু ঠান্ডা মাথা যে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। মোবাইল থাকলে হবে না, কিন্তু সেটা চালানোর সিস্টেমও জানতে, মাহফিল করলে হবে না, মাহফিলের একটা চালানোর সিস্টেম জানতে। তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে, এই জীবনেরও এই মানব দেহের একটা সিস্টেম। এবার একটু খেয়াল করেন, তাহলে এই দেহকে টিকে রাখার জন্য আমাদের 3 বেলা খাবারের দরকার। জোরে বলেন, 3 বেলা খাবারের দরকার। এই খাবারের ভিতরে সাদা পানিও আছে, লাল পানিও আছে, দুটোটাই আছে। সিদ্ধান্ত আপনার, কোনটা নিবেন, কোনটা ছাড়বেন। এবার আপনি যেহেতু বুদ্ধিমান মানুষ, বোকা তো আর নন, কারণ আপনি না দেশ চালাচ্ছেন, আপনি না সমাজ চালাচ্ছেন, আপনি না পরিবার চালাচ্ছেন, আপনি না এত কিছু বুঝেন। তাহলে এই সামান্য বিষয় তো আপনার বোঝার দরকার। সেটা কি? আমার দেহের জন্য পানি কোনটা ভালো হবে, কারণ আমার দেহে পানির ঘাটতি আছে। তাহলে আমি পানি কোনটা দিব, সাদাটা দিব নাকি লাল পানিটা দিব? তখন আপনার বিবেক বলবে, যদি তুমি সত্যিকার বুদ্ধিমান হও, চালাক হও, তাহলে লালটাকে বাদ দাও, সাদাটাকে গ্রহণ করো। এই কথায় কারো কোনো দ্বিমত? আমি কি এখানে কোনো ধর্মের কথা বলেছি? কথা বলেন, আমি কি কোনো ধর্মের কথা বলেছি? আরো জোরে বলেন না, ধর্মের কোনো কথা বলেছি? আমি কোনো ধর্মের কথা বলি নাই, আমি মনুষ্যত্বের বিবেকের কথা বলেছি। এই বিবেকও বলবে সাদাটা নাও, লালটা বাদ দাও, কারণ লাল এটা তোমার জন্য ভালো
ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মশাই আপনাকে আমি বিশ্বাস করি, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি আমাকে একটু সাজেশন দেন, আমার পানির দরকার দেহের ভিতরে, আমার তৃষ্ণা লেগেছে, সাদাটা খাবো নাকি লালটা খাবো? ডাক্তাররা বলবে লালটা বাদ দাও, সাদাটা গ্রহণ করো। এই ডাক্তার যে ধর্মেরই হোক না কেন এই পরামর্শ দিবে, এই কথায় কারো কোনো দ্বিমত। বড় অদ্ভুত এবং মজার বিষয় কি জানেন ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান, বর্তমান ডাক্তার এবং উন্নত বিশ্ব, যুব সমাজের জ্ঞান যেই পদ্ধতিটাকে ওকে করেছেন, লালটাকে বাদ দাও সাদাটা গ্রহণ করো, ইসলাম 1450 বছর আগে কি কথা বলেছে? একটু বুঝবেন, একটু বুঝবেন বিষয়টা। ইসলামও একই কথা বলেছেন, কি লালটাকে বাদ দাও। এবার ইসলামকে জিজ্ঞেস করলাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই লাল যদি বাদ দিই আপনার লাভ কি? সাদা যদি গ্রহণ করি আপনার লস কি? লাল যদি বাদ দিই, সাদা যদি গ্রহণ করি আপনার লস লাভ কি? ডাক্তার বলবে আমার কোনো লাভও নাই, আমার কোনো লসও নাই, কিন্তু তুমি যদি গ্রহণ করতে পারো আমার পরামর্শ, তোমার লাভ হবে, লস থেকে তুমি বেঁচে যাবা। এই যুবক ভাইরা মনোযোগ, এই পর্যন্ত কখনো শুনেছেন পানি পান করার কারণে লিভার নষ্ট হয়েছে? কিন্তু লাল পানি খাওয়ার কারণে তো নিজের ভালো তো কি পাগলও বুঝে নিজের ভালো। আমি যদি সত্যিকার ভালোই হই, বুদ্ধিমান হই, লালটাকে বাদ দেওয়াটাই আমার বুদ্ধিমানের কাজ। জগৎ যা বলুক, বন্ধু যা বলুক, মন যা বলুক, কারণ আমাকে আমার ভালোটাই চিন্তা করতে হবে। কথা বলেন। এইরকম ডাক্তার যেমন আপনাকে পরামর্শ দিয়েছে ভালো, মা বাবা যেমন সন্তানকে পরামর্শ দেয় ভালো, কিন্তু পার্থক্য এতটুক, আমাদের ব্যক্তির পরামর্শের মধ্যে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এমন একটা সাজেশন, যা হা বলেছে প্রত্যেকটা হায়ে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ।